রূপনারায়ণপুর থেকে গোরান্ডি যাওয়ার রাস্তার দশা বেহাল। অতি ভারী বৃষ্টিতে রাস্তার পাশে মাটি ক্ষয়ে গেছে। দেখি মনে হচ্ছে যেন বড়সড় ধস নেমেছে রাস্তায়। রূপনারায়ণপুর আমডাঙ্গা মোড় ছাড়িয়ে কিছুটা যাওয়ার পর টাবাডি গ্রামের কাছে একেবারে পিচ ঘেঁষে বিশাল এলাকায় এই দৃশ্য দেখা দিয়েছে। মাটি ক্ষয়ে যাওয়ার জন্যই পথচারীরা রয়েছে আতঙ্কে। এমনিতেই দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকা এই রাস্তা চলাচলের পক্ষে বিপজ্জনক হয়েছিল। এই রাস্তায় এবার আরও বিপজ্জনক হয়ে উঠল। জানা গেছে গোরান্ডি রোডের ওপর এই জায়গায় থাকা কালভার্টের মুখ মাটি ফেলে বন্ধ করে দেওয়ার ফলেই রাস্তার ওপর দিয়ে জল বয়ে যায়। কিন্তু লাগাতার বৃষ্টির জল রাস্তার ওপর দিয়ে বয়ে যাওয়ার ফলে কালভার্ট লাগোয়া রাস্তার পাশের মাটি ক্ষয়ে গিয়েছে। দেখে মনে হবে যেন ধস। স্থানীয়দের দাবি অবিলম্বে এই রাস্তার মেরামত করা হোক। গোরান্ডি ডাবর মোড় রাস্তার অবস্থা খুব খারাপ। টোটো আমাদের চালানো যাচ্ছে না, পাল্টে মেরে দিচ্ছে। কোথা থেকে কোথায় রাস্তাটা খারাপ আছে? এই বাগজি মোড় থেকে আপ টু একদম গোরান্ডি পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে এটা বিশাল গর্ত, কি বলবেন? এখানে কালকে একটা যেদিন বৃষ্টিটা হয়, বড় বৃষ্টিটা হয়েছিল, সেদিন একটা চার চাকা এখানে মানে একদম ঢুকে গিয়েছিল। মানুষেরও প্যাসেঞ্জারকেও জিজ্ঞেস করে দেখুন, প্যাসেঞ্জারেরও অবস্থা খুব খারাপ। আর গাড়ি যারা চালক আমরা চালাচ্ছি, আমাদেরও খুব মানে অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এরকম সমস্যা হচ্ছে? এরকম তো চলছে আজ মানে অনেক দিন ধরেই চলছে। আজ সব থেকে খারাপ মানে অবস্থা হয়েছে এই বর্ষা যখন থেকে ঢুকেছে, আজ 2 মাস। আচ্ছা, রাস্তার খুব বেহাল দশা। তাছাড়া ধরুন এই যে ডেলিভারি পেশেন্ট এবং আমাদের টোটো, আবার রুগীরা খুব যাওয়া আসা কষ্ট। যত জল রাস্তার মধ্যে পার হচ্ছে, রাস্তার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। একটা দেখা যাচ্ছে রাস্তার উপরে ভাঙন, এটার বললে কি বলবেন? এটা তো পরশু একটা গাড়ি পাল্টে মেরেছে এটাতে, গাড়িগুলো হচ্ছে বড় মানে ওই মারুতি গাড়িগুলো। তো অনেক অনেক কষ্ট করে গাড়ি ছেড়েই চলে গেল। লাস্টে মানে টোচার নিয়ে বড় গাড়ি উঠে গাড়িটা। আপনারা তো টোটো চালান এই রোডে, কোথা থেকে কোথায় রাস্তাটি খারাপ? এই আপ টু ডাবর মোড় থেকে এত গোরান্ডি পর্যন্ত। শালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ।